কত সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ। চিল্লিস না, কত সুন্দর মনোরম পরিবেশ, যা এই সমস্ত রাস্তাগুলো দিয়ে যদি আপনি হেঁটে না বেড়ান তাহলে আপনি বুঝতেই পারবেন না যে বিকেলবেলা কত সুন্দর হেঁটে বেড়ার যে ওয়েদারটা কত ভালো লাগে। যারা শহরে থাকে তারা কিন্তু এগুলো বুঝবে না আসলে। আপনি একবার শহরের যে কোনো লোকদেরকে গ্রামে এইভাবে মনোরম পরিবেশে নিয়ে আসেন, তাদেরকে দেখান, আমার বিশ্বাস যে তারা আর পরবর্তীতে শহরে যেতে চাইবে না। কারণ এত সুন্দর রাস্তার ওয়েদার, এত সুন্দর পরিবেশ, নিরিবিলি। এই যে দেখছেন কাদো মাটি, এখান দিয়ে কয়দিন পরে রোয়া গাড়া হবে। অনেকেই চারা বলে থাকেন, জ্বালা বলেন, দেন কলা গাছ, কলার থোপ, সুন্দর পরিবেশ, সুন্দর ওয়েদার, এগুলো দেখতে আসলে ভালোই লাগে। একদম মনে করেন যে এই যে বাইরে যাচ্ছে মাছ মারতে, পানি হয়তো বন্যার পানি এখনো ফুল ঢোকে নাই, কিন্তু বৃষ্টির কারণে কিছুটা পানি বেড়ে গেছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। গ্রামের যে নিরিবিলি পরিবেশটা যারা শহরে বাস করে তারা কিন্তু কখনোই বুঝবে না যে গ্রামে থাকার কি পরিবেশ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সুপারি বাগান, এখানে যখন রোদ ওঠে তখন আমরা সবাই মিলে এখানে এসে বসে থাকি, এবং পাশেই চাষ করার জন্য অনেক জমি জমা আপনারা দেখতে পাচ্ছেন, এবং তার মাঝখান দিয়ে একটি বয়ে গেছে সুন্দর রাস্তা, যেখান দিয়ে আমরা প্রতিনিয়ত চলাচল করতে পারি। এইরকম মনোরম পরিবেশ কার না দেখতে ভালো লাগে। কত সুন্দর। ওই যে সামনে দেখতে পাচ্ছেন আপনারা পাট ক্ষেত, এপাশে একটা বড় পুকুর আছে, এই যে বেসন ফেলাইছে, অনেকেই বলে জ্বালা। তো ওইদিকে পোলাপানগুলো খেলাধুলা করতেছে। আজকে রাত্রে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে, যার ফলে এই রাস্তাঘাটে, খেতে, খামারে সব জায়গায় পানি বেঁধে গেছে। তো এই এখন আমাদের পানির প্রয়োজন, কেননা আমাদেরকে আর কয়দিন পরে জ্বালা চাষ করতে হবে, বেসন ফালাইতে হবে, রোয়া গাড়তে হবে। এখন আমাদের প্রচুর পানির প্রয়োজন, প্রত্যেকটা ক্ষেতে পানির প্রয়োজন আমাদের। এই দেখতে পাচ্ছেন এই যে পুকুর, এই গাছগুলো কোন আছি কর্ম পাগলা, তুই বুঝিস? মুখ নড়াস না, ক্যামেরা যত নড়বে তত খারাপ দেবে। দাদা মাছ পাইছেন? মাছ পাইছেন? তিনটা রুইয়ের বাচ্চা। আসলে দেখেন গ্রামের কি পরিবেশটা, কত সুন্দর গাছপালান, এবং এটা ধরতে গেলে নদী, কিন্তু এই যে ওইদিকে বাঁধ দেওয়ার কারণে নদীটা এদিকে চাপ কমছে। এই যে কত সুন্দর নদী দিকে, এটা কিন্তু পুকুর, এটা পুকুর, এই পাশে নদী, এই পাশে কিন্তু এগুলো সবই নদী, কিন্তু নদীতে পানি থাকার কম, এই কারণে পানি থাকার কমের ফলে এই কারণে মনে করেন যে এদিক দিয়ে অত একটা পানির চাপ নাই, কিন্তু ওই যে নদী আছে ওই এদিকে দিক দিয়ে। নদী ছিল, এখন নদী ওই পারে চলে গেছে, সেজন্য জায়গাটা আর কি চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, যাই হোক, এই দেখতে পাচ্ছেন আপনারা গ্রামের কি পরিবেশ। ওই যে ট্রাক্টর দিয়ে আমরা গ্রামে বলি হাল বোয়ানো হচ্ছে, কিন্তু বই পুস্তকের পাতায় লেখা থাকে চাষ করা হচ্ছে। যাই হোক, আমরা গ্রামের ভাষায় ব্যবহার করব, হাল বোয়ানো হচ্ছে। হাল বানো হয় গরু দিয়ে। হুম। আর যাই হোক, আমরা যেটা বুঝি আমরা সেটাই বলবো সবসময়, গ্রামের ভাষা ইউজ করব। মানে তখন ছিলাম আমি একটু বাইরের সাইডে, এখন একদম প্রপারলি ক্লিয়ার হয়ে আমাদের গ্রামে চলে আসছি। এই দেখতে পাচ্ছেন কাঁচা পাকা টিনের বাড়ি, কবরস্থান, এবং কি রাস্তা। এই যে রাস্তা, এটা এটা দিয়ে মহিপুর যাওয়ার জন্য পারফেক্ট রাস্তা, এটা দিয়ে কাকিনা যাওয়ার জন্য খুবই পারফেক্ট রাস্তা। আপনারা দেখতে পাচ্ছেন, দেখতেই তো পাচ্ছেন গ্রামের সবুজ শ্যামলা, কত সুন্দর, কত মনোরম পরিবেশ, রাস্তার মাঝেও পানি। আসলে এটা গ্রামেই সম্ভব, রাস্তার মাঝে। এই যে আমার ভাসতে,
এটা কিন্তু আমার ভাস্তে, এটা কিন্তু একটা রাস্তা। আমার ভাস্তে কোথেকে আসলা? এই চলে যাচ্ছে, শরম পাইছে ক্যামেরা দেখে। এখানে আমার প্রাণ প্রিয় দর্শক বন্ধুরা, আমার টিম মেম্বার যারা আছে তারা এখানে বসে আছে, তাদের সাথে আমি কথা বলবো এখন। হাই, হাউ আর ইউ? আচ্ছা ঠিক আছে। শাহজামাল, কেমন আছো? ভালো আছি ভাই। আপনি কি করতেছেন? এই তো ভাই দেখতে সুন্দর একটি পরিবেশ এবং সুন্দর একটি ওয়েদারের মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। দেখেন কত সুন্দর রাস্তা, কত সুন্দর পরিবেশ, কত সুন্দর নদী নালা। ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন, ওই পাশে কিন্তু নদী, এই পাশে দেখবেন আপনার রোয়া গাছে অনেক। এটা হচ্ছে একদম রাস্তা। এই রাস্তাটা সরকারি খাতায় আছে, অনেক লোক আসতেছে। আসলে এই রাস্তাটা অনেক স্মৃতি জড়িয়ে আছে, আমাদের ছোটবেলায় আমরা সব সময় এই দিক দিয়ে চলাফেরা করছি। দিদি আরো বনের থোপ ছিল অনেকগুলো, এখন বন নাই, ওই দুই একটা দেখা যাইতেছে। এদিক দিয়ে আমরা চলাফেরা করছি। আসলে এই রাস্তার যে বিবরণ দিব, দিয়ে শেষ করা যাবে না। মানে অনেক সুন্দর ছিল, বনের থোপ সবকিছু মিলে সেই। পোলাপান খেলতেছে, পোলাপান ফুটবল খেলতেছে। কত সুন্দর রাস্তা, পুকুর, নদী নালা, খাল বিল। যাই হোক, সব মিলিয়ে 100-100। আসলে গ্রামের পরিবেশটা আসলে এমনই, পরিষ্কার পরিচ্ছন্নতা। কাঁঠাল, আসসালামু আলাইকুম ভাই। কাঁঠাল কই থেকে আনলেন? কার বাড়ি থেকে আনলেন কাঁঠাল? যাই হোক, সে কথা বলতেছে না, সে ফুটবল খেলা দেখতেছে ছোটদের, মানে ও ছোট, সেও ছোট। এটা দিয়ে একদম বান্দের পার যায়, অনেক লোক সেখানে বসবাস করে থাকে, নদী ভাঙা লোক যারা। এই যে নদী, এগুলোকে আমরা বলি কাইসা, এগুলোকে কাশিয়া বলি আমরা। চলাফেরা, ছাগল গরু অনেক আবাদ করতে পারি আমরা ক্ষেতের ভিতরে। তো যাই হোক, একমাত্র যারা গ্রামে থাকে তারাই তো এগুলো ন্যাচারাল পরিবেশটা পাবে, কিন্তু শহরে যারা থাকে তাদেরকে জিজ্ঞেস করবেন, তাদের পরিবেশটা একদম নোংরা। আমরা হয়তো দুই একবার শহরে গিয়েছিলাম, কিন্তু শহরের পরিবেশ দুর্গন্ধ, বায়ু দূষণ, শব্দ দূষণ, অনেক কলকারখানা আছে যেগুলোতে আর কি মনে করেন যে মানুষ চলাফেরা করা অনেক কষ্ট হয়ে যায়। তারপরেও মানুষ তাদের জীবিকার টানে তাদের বসত বাড়ি ছেড়ে দিয়ে চলে গেছে। এখন কি করতে হবে, করার কিছু নাই। সুন্দর মনোরম পরিবেশে এগুলো এগুলো হচ্ছে ধান ক্ষেতের চারা, মানে যাকে বলে বেসন। এই বেসনগুলো মনে করেন যে বড় হয়েছে এগুলা, তারপরে কাদো করবে ক্ষেত, তারপরে করবে। হ্যাঁ দেখাইছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা ভাইয়া? দাঁড়ান দাঁড়ান একটু। ফুটবল খেলতে যাচ্ছেন? Yes. কত নিচে ফুটবল? তা হচ্ছে 300। 300 টাকা। কি কি বল এটা? 5-4 নাম্বারই বল। হ্যাঁ। মেসি, মেসি বলে যে এখানে লেখা আছে মেসি। মেসি বল। তোমার নাম কি ভাইয়া? লিটন। লিটন। তোমার নাম কি? মোহাম্মদ আলিফ। মোহাম্মদ আলিফ। তো এখানে দেখলাম অনেকগুলো ছেলেপেলে খেলতেছে। হ্যাঁ। হ্যাঁ, তাহলে তোমরা কি ওদের সাথে যা খেলবা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যাও খেলো, ভালো করে খেলিও। বলো ভালো। না আমার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তারা যাচ্ছে ফুটবল খেলতে। আসলে আমরা ওইভাবে অনেক খেলছি, এখন সময়ের ব্যবধানে বাড়ির কাজকর্মের চাপে আর খেলাধুলা হয় না। আসলে কি বলবো, গ্রামে যতই ঘুরি ততই ভালো লাগে। আমাদের গ্রাম কিন্তু এটা না, আমাদের গ্রাম এখান থেকে আরো 1 কিলোমিটার। আমি যাচ্ছি আমার এক ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য। আমার এক ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য, তার সাথে দেখা করে
চলে আসবো। এখান থেকে আমি যেখানে যাচ্ছি প্রায় 2 কিলো, এই 2 কিলোমিটার হেঁটে যেতে হবে। পারলে আমি গাড়ি দিয়ে যেতে পারতাম, কিন্তু গাড়ি দিয়ে গেলে এরকম ন্যাচারাল পরিবেশটা কই পাবো বলেন? ওই যে কৃষক খেতে মাল্লিগো পাচ্ছে, অনেক বড় একটা পুকুর। এই পুকুরটা অনেক দিন আগে আমরা দেখে গেছি।